মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। এই কথাটা চিরন্তন সত্য। সেই সত্য নিয়ে আবারও আমাদের ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে সাদর সম্ভাষণ। আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এরকম ইসলামিক গল্পগুলা শুনতে থাকুন আর আমল করতে থাকুন। এই দুনিয়ায় এমন একটা শক্তি আছে যেটা না দেখা যায়, না ছোঁয়া যায়, কিন্তু সেটা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সে শক্তি হচ্ছে একজন নেককার মায়ের দোয়া। আজকের গল্পটা শুধু একটা গল্প না, এটা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে কাবিলপুর। সকাল হলে পাখির ঢাক, মানুষের সহজ জীবন। এই গ্রামের এক ছেলে ছিল সুমন। ছোটবেলায় সে খুব ভালো ছিল। মায়ের সাথে মসজিদের পাশে খেলতো, মায়ের সাথে নামাজ পড়তো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বদলে গেল সুমনের জীবন। নতুন বন্ধু, নতুন অভ্যাস বদলে দিল সুমনকে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর এখন সে 5 ওয়াক্ত দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না বন্ধুরা। নামাজ ছেড়ে দিল, বাড়ির বাইরে বেশি সময় কাটাতে লাগলো। এইসব দেখে মায়ের খুব কষ্ট, যে এই বুঝি আমার সেই সোনার টুকরো ছেলেটা শেষ হয়ে গেল। কিন্তু সুমনের মা একজন খুব ধার্মিক মহিলা ছিলেন। তিনি প্রতিদিন ছেলের জন্য দোয়া করেন। প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আল্লাহ, আমার অবুঝ ছোট শিশুর ছেলেটা আগে নামাজ পড়তো, এখন তার বন্ধুদের পাল্লায় পড়ে নামাজটা ছেড়ে দিল। আল্লাহ, সে ছোট, সে বোঝে না, তাই আপনি তাকে সুন্দর জ্ঞান দান করুন। রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কাঁদেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনুন। একদিন মা বললেন, বাবা, অন্তত
এক ওয়াক্ত নামাজ পড়ো। সুমন বিরক্ত হয়ে বলল, আপনি শুধু নামাজ নামাজ করেন কেন? মায়ের চোখে পানি, কিন্তু তিনি কিছু বললেন না। সুমন এখন খারাপ বন্ধুদের সাথে সময় কাটায়, রাত করে বাড়ি ফেরা, অযথা ঘোরাঘুরি করা, মিথ্যা কথা বলা। এখন এগুলো তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মা হতবাক হয়ে গেলেন। একদিন সে মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করলো। আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না, একথা সুমন বলে ফেলল। এই কথা শুনে মা চুপ হয়ে গেলেন। সেই রাতে তিনি সিজদায় পড়ে কাঁদলেন তাহাজ্জুদ নামাজে। হে আল্লাহ, আমার ছেলেকে আপনি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। তিনি আল্লাহর উপর খুব আস্থা ছিলেন। একদিন সুমন বন্ধুদের সাথে শহরে যাচ্ছিল। হাসি আড্ডা, হঠাৎ ভয়ঙ্কর দুর্ঘটনা। চারিদিকে চিৎকার, সুমন গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। কিছুক্ষণ কিছুই বুঝতে পারে নাই সে। ধীরে ধীরে সুমনের চোখ খোলে। সে দেখে সে বেঁচে আছে, কিন্তু তার বন্ধুরা অনেকেই আহত, অনেকেই মারা গেছেন। তার মনে একটাই প্রশ্ন, আমি কেন বেঁচে গেলাম? হাসপাতালে শুয়ে তার মনে পড়তে লাগলো মায়ের সেই কথাগুলি। সুমন খারাপ কথা বললে, কথা না শুনলে মা তখন চুপ করে থাকতেন, আর মায়ের চোখ দিয়ে পানি পড়তো। সেই দৃশ্যগুলা সুমন মনে পড়তে শুরু করলেন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে মনে মনে বলল, এটা নিশ্চয়ই আমার মায়ের দোয়া। কারণ সাথে যত মানুষ ছিল প্রায় সব মরে গেল, আর অল্প কয়েকজন বেঁচে আছে। তখন সুমন মনে করলো, আমার মায়ের দোয়ার কারণেই আমি বেঁচে গেলাম। যদি মায়ের দোয়া না থাকতো, তাহলে এখান থেকে কোনোভাবেই আমি জীবিত ফিরতে পারতাম না। সেই দিন রাতে সে জীবনে প্রথমবার সত্যি করে সিজদায় পড়ে, আল্লাহ আমাকে মাফ করে দিন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুমন সরাসরি মায়ের কাছে গেল। চোখে পানি, আম্মু, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। মা কিছু না বলে
তাকে জড়িয়ে ধরলেন। আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি, এই কথা মা বলেই ফেললেন। এরপর থেকে সুমন পুরো বদলে গেল। 5 ওয়াক্ত নামাজ, মায়ের খেয়াল রাখা, ভালো বন্ধু নির্বাচন করে সে চলা আবারও পরিবর্তন করলো। গ্রামের মানুষ অবাক, এটা কি সেই সুমন? মা শুধু হাসেন, এটা আল্লাহর রহমত আর দোয়ার ফল। মায়ের দোয়া যে কখনো বিফলে যায় না, তারই একটা উদাহরণস্বরূপ বাস্তব জীবনে আমাদের। মায়ের দোয়া এটা কখনো ব্যর্থ হয় না। আপনার মা যদি বেঁচে থাকেন, আজই তার কাছে চলে যান। আর যদি না থাকে, তার জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাহাকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন। দর্শক বন্ধুরা, আপনি কি আপনার মাকে ভালোবাসেন? ভালোবাসলে অবশ্যই কমেন্টে লিখুন, আমার মা। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে সুন্দর একটা কথা লিখে আমাদেরকে জানিয়ে দিন আপনার মতামত। আর আপনারা কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে আপনারা বলবেন, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তী ভিডিওগুলা সাজাইতে চাই। তো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছেন, কখনো তাদের সাথে কোনো কটূক্তি করে কথা বলবেন না, জোরে গলায় কথা বলবেন না। আপনার মা বাবা কষ্ট পাবে এমন কোনো কথাবার্তা, এমন কোনো আচরণ করবেন না। কারণ যদি মা আপনার জন্য বদদোয়া করেন, তাহলে ধরে নিন আপনার জীবন শেষ। আর যদি আপনি কথাবার্তায় মা বাবার খেদমত করে থাকেন, মা বাবা যদি একবার আপনার জন্য দোয়া করেন, তাহলে এই দুনিয়াতেও আপনি সার্থক, আখিরাতেও আপনি সার্থক। এই জন্য সবাই মা বাবার খেদমত করুন, মা বাবার খোঁজখবর নিন, মা বাবার কথা শুনুন। মা বাবার কথার অবাধ্য কখনো হবেন না। যদি হন, আপনার জীবন ছারখার হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অবশ্যই মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে থাকেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।